টাইগার মুরগির খামারটা করছি, মুরগিগুলি আমার কাছে খুব ভালো লাগতো। আর তাছাড়া মুরগিগুলি এটার তিনটা কাজ। এক হইলো ডিমের দাম বেশি, দুই হইলো আপনার যদি আপনার বাচ্চা নাও বিক্রি করতে পারেন, আপনি 32 দিনে 1 কেজি আসতেছে, আপনার মাংসের জন্য বিক্রি করতে পারবেন। কিন্তু পাউমিগুলি আপনি বিক্রি করতে পারতেন না। পাউমি শুধু আপনার বাচ্চা বিক্রি করতে হইব আর ডিম বিক্রি করতে হইব, কিন্তু আপনার এটা মাংসও বিক্রি করা যায়। এটা সব কিছু কমপ্লিট। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি চাঁদপুর কচুয়া কহলতলিতে। আর আজকে আমরা চলে আসছি একজন সৌদি প্রবাসীর বাড়িতে, যার নাম হচ্ছে দুলাল ভাই। দুলাল ভাই 20 বছর সৌদি ছিল। 600 টাইগার মুরগি দিয়ে ওনার খামারের পদযাত্রা শুরু। বর্তমানে ওনারা এখানে ডিম পাড়া 200 টাইগার মুরগির প্যারেস রয়েছে। তো উনি এই 200 টাইগার মুরগি কীভাবে পালন করতেছেন, 200 টাইগার মুরগি পালন করতে গেলে মাসে কেমন টাকা খরচ হয় এবং কেমন টাকায় ইনকাম করা সম্ভব, এইসব বিষয় নিয়ে কথা বলবো দুলাল ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আরও ভালো লাগতেছে আপনার সুন্দর খামারটা দেখে। তো এই খামার নিয়ে আজকে আপনার সাথে কথা বলবো, তার আগে আপনার পরিচয় একটু দেবেন। জি, আমার নাম দুলাল, আমি একজন প্রবাসী। আমি প্রবাস থেকে 2020 সালে চলে এসেছি। আমি 2000 সালে প্রবাসী গেছিলাম, সৌদি আরব ছিলাম। তো আমি দেশে আসি 3 বছর বেকার ছিলাম। এখন আমি একটা টাইগার মুরগির খামার, পাশাপাশি কোয়েল পাখির খামার, দুইটাই আছে আমার। দুলাল ভাই প্রবাসে ছিলেন কত বছর? 20 বছর ছিলাম। 20 বছর প্রবাস থেকে এসে আসলে বাংলাদেশে এসে মুরগির খামার করবেন, এই চিন্তা ভাবনাটা কীভাবে আসলো মাথায়? না মানে আমি প্রবাস থেকে আপনাদের ভিডিওগুলি দেখতাম, বিশেষ করে আশরাফ ভাই, আপনার শামীম ভাইয়ের ভিডিওগুলি আমি দেখতাম। ওখান থেকে কর্ম পরিকল্পনা নিছি, ওখান থেকে যে আমি প্রবাসে যাই কী করবো, একসময় তো আমি বেকার হয়ে যাব। আর এই ভাবনা নিয়ে আমি আসি, মানে 3 বছর বেকার ছিলাম। 3 বছর পরে এখন আজকে 1 বছর হলো খামার স্টার্ট করছি আর কি আমি। বাংলাদেশে তো আরও অনেক প্রজাতির মুরগি ছিল, দেশি মুরগি ছিল, ফার্ম মুরগি ছিল, আর বিভিন্ন জাতের মুরগি ছিল। ওগুলো না করে আপনি টাইগার মুরগি খামারটা কেন করলেন? টাইগার মুরগির খামারটা করছি, মুরগিগুলি আমার কাছে খুব ভালো লাগতো। আর তাছাড়া মুরগিগুলি এটার তিনটা কাজ। এক হইলো ডিমের দাম বেশি, দুই হইলো আপনার যদি আপনার বাচ্চা নাও বিক্রি করতে পারেন, আপনার 32 দিনে 1 কেজি আসতেছে, আপনার মাংসের জন্য বিক্রি করতে পারবেন। কিন্তু পাউমিগুলি আপনি বিক্রি করতে পারতেন না। পাউমি শুধু আপনার বাচ্চা বিক্রি করতে হইব আর ডিম বিক্রি করতে হবে, কিন্তু আপনার এটা মাংসও বিক্রি করা যায়। এটা সব কিছু কমপ্লিট প্যাকেজ। আপনি বলতে চাচ্ছেন টাইগার মুরগিটা লালন পালন করা খুবই লাভজনক? অবশ্যই লাভজনক ভাই, অবশ্যই লাভজনক। প্রথমে কতগুলো মুরগি দিয়ে খামারটা শুরু করেছিলেন? প্রথমে তো 600 মুরগি আমি উঠাইছিলাম। তো রাতাগুলি বিক্রি করে ফেলাইছি, মুরগিগুলি রাখি দিছি আর কি আমি প্যারেন্টসের জন্য। বর্তমানে মুরগি আছে কতগুলো? এখন 200-এর উপরে আছে মুরগি। এগুলো বয়স আছে কতদিন? এগুলি 7 মাস। 7 মাস বয়স হয়ে গেছে। জি। টাইগার মুরগিটা মূলত কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? আমি 4 মাস 10 দিনে পাইছি ডিম স্টার্ট করছিলাম। 4 মাস 10 দিনে? জি জি। 200 মুরগি থেকে আপনি বর্তমানে কতগুলো ডিম পাচ্ছেন? এখন 140টা 50টা পাইতেছি। তাহলে তো ভালো ডিম পাচ্ছেন। অবশ্যই। এই যে দুলাল ভাই, আপনি 150টা ডিম পাচ্ছেন, আপনি যদি বলতেন এই মুরগিগুলো কি একদম জিরো বাচ্চা থেকে খামারটা শুরু করেছিলেন নাকি বড় মুরগি দিয়ে খামারটা শুরু করেছিলেন? আমি জিরো বাচ্চা থেকে স্টার্ট করছি আর কি। যদি একটু বলতেন বাচ্চাগুলো প্রথমে এনে আপনি কি করেছিলেন? প্রথমে আমি তো একদিনের বাচ্চা আনছি। একদিনের বাচ্চা আনার পরে আমি বোর্ডিংয়ে দিছি আর কি। মানে বোর্ডিংয়ে দিয়া বোর্ডিং চলছে আমার 7 দিন। আমি তো গরমের সময় উঠেছি, 7 দিনে বোর্ডিং কমপ্লিট হয়ে গেছে। পরে আমি পুরোটা আপনার খামারে ছাড়িয়ে দিছি আমি। পরে পাশাপাশি ওই যে সোনালি স্টার্টাস যেটা, ওটা চলছে আর কি। আমি তো ফ্রেঞ্চ করছি, এই জন্য আমি ব্রয়লার খাবাই না, আমার সোনালি চলছে আর কি। ওজনও খুব কম আসছে। বোর্ডিং অবস্থায় এদেরকে কয়টা ভ্যাকসিন করেছিলেন? বোর্ডিং অবস্থায় আপনার 4টা। আপনার প্রথমে রানীক্ষেত, গাম্বুরু, পরে গাম্বুরু 11 দিনে, পরে আবার 21 দিনে রানীক্ষেত, পরে আপনার এইভাবে সিরিয়ালে মানে ভ্যাকসিন শিডিউল আছে আমার কাছে সব। আচ্ছা, একদম ডিম পাড়া পর্যন্ত একটা মুরগিকে কয়টা ভ্যাকসিন করা লাগে? 17টা ভ্যাকসিন দেওয়া লাগে। একটা মুরগি ভ্যাকসিন কত টাকা জরুরি? আপনার ফার্স্ট শর্ত হইলো ভ্যাকসিন। আপনি প্যারেন্টস করলে ভ্যাকসিন দিতে হবে, বুঝছেন? মার্কস থেকে প্রথম স্টার্ট, মার্কস থেকে আপনার ভ্যাকসিন করতে হবে। ভ্যাকসিন না করলে আপনার প্যারেন্টস করাটা প্রয়োজন নাই আপনার। আপনি তো এই মুরগিগুলো ডিমের জন্য লালন পালন করতেছেন। ডিমের জন্য মুরগি লালন পালন করলে খাবার দাবারটা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি দিতে হয়? প্রথমে আপনার স্ট্যাটাস চলে আর কি, পরে গোহার আসে, পরে এখন লেয়ার 1 চলে আর কি। 1 মাস পর্যন্ত গোহার চলবো, পরে এখন লেয়ার 1 চলতেছে। এখন রানিং ডিম পারতেছে, এখন লেয়ার 1 চলতেছে। জি, রানিং ডিম আসলে লেয়ার 1 চলবে। একটা মুরগি একদম জিরো থেকে 5 মাস বয়স মানে ডিম পাড়া আগ পর্যন্ত কত টাকা খরচ হয়? 1300 সামথিং।
1300 মতো খরচ হয়েছে। জি জি, প্যারেন্টস করলে 1300 সামথিং। এই যে আপনি প্রায় দীর্ঘদিন যাবত মুরগিগুলো লালন পালন করতেছেন, আপনার কাছে এই টাইগার মুরগি কি কি রোগ বলে মনে হচ্ছে? টাইগার মুরগির মেইন রোগটা হলো ঠান্ডা, ঠান্ডা, পাতলা পায়খানা, আমেশা, এগুলি জিমানি, এগুলি আপনি ডুজ করালে ইনশাল্লাহ কমপ্লিট হয়ে যায়। রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি তাদের। এই খামারটা পরিচালনা করতে আপনার প্রতি মাসে কেমন টাকা খরচ হচ্ছে? এটা মনে করেন না প্রতিদিন 25 কেজি খাবার যাইতেছে আমার। তো আপনার মাসে তো আপনি হিসাব করেন বহুত টাকা যাইতেছে আর কি, ইনকামও আসতেছে। ইনকামটা কিভাবে করতেছে? ইনকামটা আপনার এখন আমি ডিম পারতেছি, ডিম থেকে বাচ্চা ফুটাইতেছি, বাচ্চা বিক্রি করতেছি। আপনার ডিম যারা আপনার 20 ডিম নিতেছে তাদের কাছে দিতেছি। আপনার যেগুলি ডিম সাইজ নেয় ওগুলি দোকানে নিতেছি 20 টাকা করে। মূলত আপনি ডিমও বিক্রি করতেছেন, প্লাস ডিম থেকে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বিক্রি করতেছেন। হ্যাঁ, সব কিছু চলতেছে আমার কার্যক্রম। আচ্ছা, বর্তমানে আপনার খামারে কোন কোন বয়সে বাচ্চাগুলো রয়েছে? আমার এখন আছে 17 দিনের, 11 দিনের, আর আজকে 400 বাচ্চা বাইর হয়েছে আজকে। জিরো বাচ্চা? জিরো বাচ্চা। আচ্ছা, জিরো বাচ্চারা কত টাকা করে বিক্রি করতেছেন? জিরো বাচ্চা তো এখন মার্কেট রেট আপনার আপ ডাউন করে, আপনার ফিক্সড 60 টাকা থাকে। ফিক্স 60 টাকা থেকে। 60 টাকার উপরেও যায়, আপনার সিজন বেদি আপনার 75 টাকা 70 টাকাও যায়। আচ্ছা, বোর্ডিং করা বাচ্চাগুলো কত করে বিক্রি করতেছেন? বোর্ডিং করা বাচ্চাটা আপনার 11 দিনেরটা 120 টাকা করে। দুলাল ভাই, আপনি তো একজন প্রবাসী দুঃখগুলো আসলে আপনি বুঝেন। অনেকে আপনার মতো প্রবাসী রয়েছে যারা বাংলাদেশে এসে কিছু করতে চায়, আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? তাদের উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই, যারা খামার লাইনে আসতে চায় তারা অল্প দিয়ে স্টার্ট করুক আগে। 100-200 আপনার কিছু কোয়েল পাখি ভাষাভাষী রাখলে তাদের আগে এটা এখান থেকে জ্ঞান অর্জন করার অনেক কিছু আছে। এখানে আগে বুঝতে হইব। আপনার প্রথমে আপনি অনেক টাকা বিনিয়োগ করেন, আপনি না বুঝা বিনিয়োগ করেন না, বুঝা শোনা বিনিয়োগ করেন, ওখান থেকে যেন আর্ন করা যায়। আমি তো করছি শখের বয়সে, এখন তো আমার বাণিজ্যিক আকারে চলে গেছে, বুঝছেন। এই 200 মুরগি পালন করে আপনি মাসে কেমন টাকা ইনকাম করতে পারতেছেন? এখন তো আমার ডিম বাচ্চা চলতেছে আল্লাহর রহমতে, তারপরও 45-50 জায়গা। 200 মুরগি থেকে প্রায় 50,000 টাকার মতো ইনকাম হচ্ছে ইনশাআল্লাহ। এই মুরগির খাওয়ানো আপনি ভবিষ্যতে কি পরিকল্পনা রয়েছে? এটা আমার এখন আমার আউটে জায়গা রাখছি, এখন আমার বড় করার চেষ্টা আছে আর কি আমি, ইনশাআল্লাহ। কেউ যদি আপনার কাছ থেকে মুরগি সংগ্রহ করতে চায়, কিভাবে সংগ্রহ করতে পারবে? আমার ঠিকানা মতো আপনি ফোন দিলে বা আমার ঠিকানা দিয়ে দিলে, ফোন নাম্বারে যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমি দিতে পারবো। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের জন্য আপনি মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন। 01-826-7120, লাস্ট হইল 53। আচ্ছা, তাহলে আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকে আমরা বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দোয়া করবেন আমার জন্য।